আসসালামু আলাইকুম এভরিওয়ান। নাই মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু পুরে ভরা বিকেলের নাস্তার জন্য সমুচা রেসিপি। এই সমুচাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজাদার। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সমুচা তৈরি করার জন্য প্রথমে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি একটি মিক্সিং বোলে নিয়ে এনেছি 1 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা চাইলে এখানে আটাও নিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 1/4 চা চামচ লবণ, দিয়ে দিয়েছি আমি এখানে হাফ চা চামচ কালো জিরা। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল। তেলের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে। তেলের পরিমাণটা বাড়িয়ে নিলে সমুচাগুলো অনেক বেশি খাস্তা হবে। এরপর সবগুলো উপকরণ আমি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেল আর ময়দাটাকে হাত দিয়ে এভাবে ডলে ডলে মিশিয়ে নিতে হবে, যেন ময়দাটা তেলের সাথে খুব ভালোভাবে মিশে যায়। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আমি অল্প অল্প পরিমাণে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এই ডোটাকে অনেক বেশি নরম করা যাবে না, মোটামুটি শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে। আমরা সাধারণত রুটি পরোটার জন্য যে ডো তৈরি করি তার তুলনায় এই ডোটা কিছুটা শক্ত থাকবে। আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ভেজা কিন্তু নিংড়ানো সুতি কাপড় দিয়ে ডোটাকে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এতে করে ডোটা একটু সফট হবে। এরপর আমি এখানে কিছু আলু সিদ্ধ করে নিয়েছি। এবার আমি একটা ম্যাশার দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। তবে আপনারা চাইলে এই কাজটা একটা কাঁটা চামচ দিয়েও করে নিতে পারেন। আমি সবগুলো আলু ভালো মতো ম্যাশ করে নিয়েছি। আলুটাকে কিন্তু খুব ভালো মতো ম্যাশ করে নিতে হবে, যেন আলুর মধ্যে কোনো লাম্পস না থাকে। এরপর আমি একটা ফ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেলটা কিছুটা গরম হয়ে আসার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পাঁচফোড়ন, দিয়েছি আমি এখানে 1/4 চা চামচ আস্ত জিরা। এরপর আমি এগুলোকে একদম লো আঁচে একটু ভেজে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি একটু নেড়ে ছেড়ে কিছুটা সফট করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিছুটা সফট করে ভেজে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা। রসুন বাটাটাকে আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচামরিচ কুচি। এগুলোকে আমি একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 1/4 চা চামচ হলুদ গুঁড়া, দিয়েছি 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়েছি 1/4 চা চামচ জিরা গুঁড়া, 1/4 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়েছি আমি এখানে 1/4 চা চামচ লবণ। এরপর দিয়েছি 1/4 চা চামচ গরম মশলা। সবগুলো মশলা আমি পেঁয়াজ রসুনের সাথে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ। চুলার আঁচটা লোতে রেখে এগুলোকে ভাজতে হবে, তা না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে। মশলাগুলো তেলের মধ্যে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যাশ করে রাখা আলু। এবার আমি আলুগুলোকে মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে আমি খুব ভালো মতো আলুর সাথে মিশিয়ে নিয়েছি আর আমার আলুটাও হয়ে এসেছে। এই পর্যায়ে আলুটাকে চুলা থেকে নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ম্যাগি মশলা। এই মশলাটা দিলে আলুর টেস্টটা আরও বেড়ে যাবে, তবে আপনাদের হাতের কাছে না থাকলে এটা না দিলেও চলবে। মশলাটাকে আমি আবার আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি 1.5 টেবিল চামচ। ধনিয়া পাতাটাকে আমি আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। সব কিছু মিশিয়ে নেওয়ার পর আমার আলু পুরটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আলুটাকে চুলা থেকে নামিয়ে আমি একটা বাটিতে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন আমার ডোটা কিন্তু অনেকটা সফট হয়ে এসেছে। এরপর আমি ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। সবগুলো লেচি কেটে নেওয়ার পর এখন আমি এখান থেকে একটা লেচি নিয়ে বাকি লেচিগুলোকে আবারও ভেজা কাপড়টা দিয়ে ঢেকে দিচ্ছি, যেন উপরটা ড্রাই না হয়ে যায়। এরপর আমি যে লেচিটা নিয়েছি লেচিটার উপর আমি কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে হাত দিয়ে এভাবে একটু চ্যাপটা করে নিয়েছি। এরপর আমি বেলুন দিয়ে একটা ছোট রুটি বেলে নিচ্ছি। তবে রুটিটাকে আমি অনেক বেশি মোটা বা অনেক বেশি পাতলা করে বেলে নিই, দেখতে পাচ্ছেন। একইভাবে আমি আরেকটা ছোট রুটি বেলে নিয়েছি। এরপর আমি একটা নাইফ দিয়ে রুটির ওপর কিছুটা দাগ টেনে নিচ্ছি। রুটিটা কেটে নেওয়ার পর এখন আমি যে আলু পুরটা ঠান্ডা হতে রেখেছিলাম সেখান থেকে কিছুটা আলু নিয়ে এভাবে একটা বল শেপ করে নিচ্ছি। এরপর আমি যে রুটিটা কাটিনি সেই রুটির উপর আলুর পুরটা রেখে আঙ্গুল দিয়ে একটু প্রেস করে দিচ্ছি। এবার আমি রুটির চারপাশে কিছুটা পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে সমুচাগুলো তেলে ভাজার সময় খুলে আসবে না। তেল লাগিয়ে নেওয়ার পর কেটে রাখা রুটিটাকে আমি পুরের উপর দিয়ে হাত দিয়ে খুব ভালো মতো এটাকে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সমুচাগুলোকে এভাবেও রাখতে পারেন, আবার চাইলে এরকম কুকি কাটার অথবা বয়ামের কোনো ঢাকনা দিয়ে এভাবে বাড়তি অংশটা কেটে নিতে পারেন।
আমার একটা সমুচা রেডি হয়ে গেছে। আমি একইভাবে বাকি সমুচাগুলোও বানিয়ে নিচ্ছি। আমার সবগুলো সমুচা বানিয়ে নেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে এই সমুচাগুলোকে এভাবে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন 2 থেকে 3 মাসের মতো। তবে আমি আজকে সমুচাগুলোকে সংরক্ষণ করব না। আমি সবগুলো সমুচা ভেজে নিচ্ছি। চুলায় আমি একটি প্যানের মধ্যে বেশ কিছুটা তেল বসিয়ে দিয়েছি। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে আমি একে একে সমুচাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা লোতে রেখে সমুচাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। চুলার আঁচটা বাড়িয়ে রেখে সমুচাগুলোকে ভাজলে উপরের কালারটা চলে আসলেও ভেতরটা কিন্তু কাঁচা থেকে যেতে পারে। তাই চুলার আঁচটা একেবারে লোতে রেখে সমুচাগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। দুই পাশটা উল্টে পাল্টে সমুচাগুলোকে ভাজতে হবে যেন দুই পাশে সমানভাবে কালার আসে। আমি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো সময় নিয়ে সমুচাগুলোকে ভেজে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন সমুচাগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে। আমার সবগুলো সমুচা ভেজে নেওয়া হয়েছে। এরপর আমি একটা সমুচা ভেঙে দেখাচ্ছি। সমুচাগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে হয়েছে। আপনারা চাইলে বিকেলে নাস্তা হিসেবে এই সমুচাগুলো তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম।